হায় রে, আর কতক্ষণ ধার দেবো রে বাপু। পাথরটা তো ক্ষয় হয়ে গেল, কিন্তু লোহাটা তো কোনো পরিবর্তনই নেই। ঠিক আমার কপালটার মতো। পাশের বাড়ির মঙ্গলার ছেলের অন্নপ্রাশন আজ। সারা রাত বাচ্চাটার কান্না শুনে আর নিজেদের কথা ভেবে দুটো চোখের পাতা এক করতে পারেনি গো। আহা, আবার সেই ঘ্যান ঘ্যানানি শুরু করলে গো। কপালে নেই তো হবেটা কোত্থেকে? ঠাকুর যা করেন ভালোর জন্যই করেন। আমি চললাম গো। আজ একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। কাল হাটে কাঠ না দিতে পারলে মহাজন আর চাল দেবে না। আর যদি সোনাঝুরির এই গভীর জঙ্গল থেকে ভালো শুকনো কাঠ না আনতে পারি, তবে আজ রাতে আমাকে এই ভাত ছাড়াই চলতে হবে। হাড়ি চলবে না গো সুমতি, হাড়ি চলবে না। সোনাঝুরির গভীর জঙ্গল? ও গো, ওদিকে যেও নি। লোকে বলে ওখানে অলৌকিক সব কারবার হয়। ডাইনি ভূত কি আছে ওখানে। এই গরিবের আবার ভূতের ভয় কি রে পাগলি? পেটে যখন টান ধরে তখন বাঘের চোখকেও আলো বলে মনে হয়। তুই তুলসী গাছে প্রদীপ দে। হ্যাঁ, আমি ঠাকুরের নাম নিয়ে বেরোলাম। হ্যাঁ, এ কি শুনছি? কোনো বাচ্চার কান্নার আওয়াজ তো। এই গভীর জঙ্গলে এই বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? লোকালয় তো এখান থেকে অনেক দূর। কারো কোনো অঘটন ঘটলো না তো? ওরে বাবা, এ কি দেখছি আমি! এ তো সাক্ষাৎ রাজপুত্তর। এ না না, রাজকন্যা। আহারে, এ কোন পাষাণ মা তোকে এভাবে এই বন জঙ্গলের জানোয়ারের মতো ফেলে রেখে গেল? কেউ এতটা পাষাণ হতে পারে? এ কি, তোর চোখ দুটো এমন নীল কেন রে মা? যেন নীলমণি জ্বলছে। সুমতি, ও সুমতি, শিগগির আয়। দেখে যা ঠাকুর আমাদের জন্য কি ধন পাঠিয়েছে। কি হলো গো, এত চেঁচাও কেন? কি গো, কার বাচ্চা? কোত্থেকে পেলে একে? এ জঙ্গল থেকে পেলাম। কেউ ফেলে গিয়েছিল। দেখো সুমতি, এ কেমন অপলক চেয়ে আছে তোর দিকে। মনে হয় মা মনসা আমাদের চোখের জল মুছিয়ে দিলেন। আজ থেকে এ আমাদেরই মেয়ে। ও মা, কি সুন্দর দেখতে গো। আমার কোলটা যে কত বছর খাঁ খাঁ করছিল, আজ যেন ঠাকুর মুখ তুলে চেয়েছেন। ওরে নিবারণ, ওরে সুমতি, পরের বাচ্চা কুড়িয়ে এনে এত আহ্লাদ করিসনি। ওর চোখের দিকে চেয়েছিস? মানুষের বাচ্চার চোখ কি এমন নীল হয়? নির্ঘাত অলুক্ষণে কোনো ডাইনির ডাইনি হবে। ঘর পুড়বে রে, তোর গ্রামও ভাসবে, বলে দিলুম। থামো তো বেশি। অবুঝ বাচ্চাটাকে দেখে তোমার মনে একটু দয়া হলো না? যার কেউ নেই তার ভগবান আছে। ও আমাদের রাজকন্যা। ওর চোখ নীল তো কি হয়েছে? আমরা ওদের নাম নীলমণি দিলাম। জানো সুমতি, আজ কালু আর এই ভোলা আমার পিছু নিয়েছিল। আমায় বারবার জিজ্ঞেস করছিল এ নীলিমাকে ঠিক কোন জায়গা থেকে পেয়েছি। ওদের চোখের চাহনি আমার ঠিক ভালো ঠেকছে না। ওরা তো সাপের চেয়েও বিষাক্ত মানুষ। 15 বছর আগে জঙ্গল থেকে পশু পাখি চুরির দায়ে ওদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওরা আবার কবে ফিরলো? ওরা ওরা ফেরেনি।
ওরা ওত পেতে আছে। কেন জানি মনে হয় আমাদের নীলিমার এই অলৌকিক রূপই ওর শত্রু হয়ে দাঁড়াবে। তুই ওকে আগলে রাখিস সুমতি, আগলে রাখিস। ওরে হরি কাকা, ওটা তো কালকে উঠেছিল গো। ওঝা ডাকো, কেউ ওঝা ডাকো, বীজে নীল হয়ে ছড়িয়ে পড়েছে। এই ছড়ি, তুই কি করবি? ওঝা বদ্যি হার মেনে যায় এই সাপের বিষে, আর তুই কি করতে পারবি? হ্যাঁ, আমি আমি বেঁচে আছি। এই বিষের জ্বালাটা যে কম হয়ে গেল রে মা। তুই আমার প্রাণটা বাঁচালি রে মা। তুই সাক্ষাৎ দেবী রে মা, তুই সাক্ষাৎ দেবী। দেখলি তোরা, দেখলি এই মেয়ের শক্তি। ডাইনি না হলে কি জ্যান্ত মানুষের শরীর থেকে বিষ শুষে নেয়? আরে না রে কালু, তুই ভুলে গেলি 15 বছর আগে সেই সোনাঝুরির জঙ্গলে যখন নাগরাজ আর নাগরাজকে মারলাম, ওই নিবারণ কাঠুরেই তো সেই বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছিল। তার মানে ওই নাগরানীর অভিশাপ ফলে গেল। সে বলেছিল তাদের রক্ত প্রতিশোধ নিবে, আর তার মাথায় নাকি মণি ফুটবে। 15 বছর পার হয়েছে, 16 বছর পূর্ণ হওয়ার রাতেই ওর মস্তকে একটা নীলমণি ফুটবে। একবার ওই মণিটা হাতাতে পারলে আর কোনো অভাব থাকবে না রে। আমরা এই মুল্লুকের রাজা হয়ে যাব, রাজা। ওগো শুনছো? আজ গ্রামের লোক আমাদেরকে একঘরে করার কথা বলছে। ওরা বলছে নীলিমার গায়ে নাকি দৈব ভর করেছে। ও কুড়িয়ে পাওয়া বাচ্চা, ওকে নাকি বিদেয় করতে হবে। এক ঘরে করবে, করুক। যেদিন ঘরে চাল ছিল না সেদিন তো কেউ এক মুঠো চাল দিতে আসেনি। আজ আমার মেয়ে মানুষের প্রাণ বাঁচিয়েছে বলে তারা আমাকে ডাইনি বলছে। বাবা, আমি কি সত্যি আলাদা? মা বলে আমায় জঙ্গল থেকে পেয়েছি। আমার আসল বাবা মা কারা? তুই আমাদের প্রাণ রে মা। তুই কোত্থেকে এলি, কে তোকে দিয়ে গেল ওসব আমরা জানি না, শুধু জানি তুই আমাদের ঘর আলো করে এসেছিস। তুই তো জানিস সবে বন্ধু, কাল রাতে স্বপ্নে আমি আমার মাকে দেখেছি। মা বলছিল আমার সময় হয়ে এসেছে, কিন্তু বাবা মা মানে নিবারণ বাবা আর সুমতি মা, ওদের ছেড়ে আমি কোথায় যাব? কি রাজকুমারী, রাত নামলে আকাশ রাঙা হবে, নাগলোকের রাস্তা খুলে যাবে, আর তোমার রক্তে যে বিষ আছে তা অমৃত হয়ে যাবে। সাবধানে থেকো, শেয়ালের দল ওত পেতে আছে কিন্তু। শেয়াল? তুই কালু আর ভোলার কথা বলছিস? আজ 16 পূর্ণিমারে ভোলা। এই পূর্ণিমার চাঁদ যখন ঠিক মাথার উপর আসবে, তখন ওই ছুঁড়ির শরীরে সব রক্ত গিয়ে জমবে মস্তিষ্কে। ওই নীল মণিটা তখনই ফুটে বেরোবে। ওই সময়টাই ঘা দিতে হবে। কিন্তু কিন্তু ওই নিবারণ কাঠুরে ও তো মেয়ের জন্য জান দিতে পারে, আর সাপের দল যদি আসে। আরে গাধা, সাপের জন্য এই বিশেষ শেকড় বাটা বিষ এনেছি। এই গন্ধ পেলে সাপ কেন, স্বয়ং বাসুকিও কুঁকড়ে যাবে। আর নিবারণ বাধা দিলে ওকে সাবার করে দেব। মণিটা পেলে আমরা কালই শহর চলে যাব। 7 জন্মে আমাদের নাগাল পাবে না কেউ। ওগো, আমার বুকটা যে কেমন করছে। নীলিমা কোনোদিন তো এমন করে না। অন্ধকার হয়ে গেলে ও এখনো ফিরলো না কেন? আমার খুব ভয় করছে গো। আমি আবার জঙ্গলে যাচ্ছি সুমতি।
আজ গ্রামটা বড় শান্ত। কেন জানি না, কোনো অঘটন ঘটলো না তো? নিবারণ, এই নাটক বন্ধ কর। তোর মেয়ে কোথায় বল, ওকে আমাদের হাতে সঁপে দে, তাহলে তোদের বুড়ো হাড় দুটো অস্ত থাকবে। কালু, ভোলা, তোরা তোরা আবার গ্রামে ফিরেছিস? কোন সাহসে? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। চুপ কর কাঠুরে, চুপ কর। 15 বছর আগে এই জঙ্গল থেকে মণিটা আমরাই পেতাম। যদি না তুই এই আপদটাকে ভুল করে আনতিস, আজ আমরা আমাদের পাওনা বুঝে নিতে এসেছি। মূর্খ মানুষ, যে বিষ দিয়ে তোরা আমায় বেঁধেছিস, সেই বিষ আমার রক্তে 15 বছর ধরে বইছে। তোরা শুধু আমার মা বাবাকে মারিসনি, তোরা প্রকৃতির নিয়ম ভেঙেছিস। এই তো, এই তো সেই নীলমণির মা। মার ওরে ভোলা, জাল ফেল। ভোলা, জাল ফেল। জালের বিষে ওর তেজ কমে যাবে। আজ এই মণি আমাদের চাই, চাই। আমার হাত, আমার হাত। ওরে কালু, পালা, পালা। স্বয়ং জম, প্রাণ বাঁচিয়ে পালা, প্রাণ বাঁচিয়ে পালা। মা নীলিমা, তুই কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবি? আমরা তোকে ছাড়া থাকবো কি করে রে মা? মা, এই 15 বছর তোমরা আমায় যা দিয়েছো তা দেবতারাও পায় না। নিঃস্বার্থ ভালোবাসা কি তা আমি তোমাদের কাছে শিখেছি। কিন্তু মা, আমার আসল পরিচয় তো আমি জেনে গিয়েছি। আমার প্রজারা তো আমার রাজ্যে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে সেখানে যেতেই হবে। আমরা আমরা গরিব হতে পারি, কিন্তু তোকে কোনোদিন অভাব বুঝতে দিইনি। তবুও তবুও তুই কেন চলে যাবি? বাবা, আমি কোথাও যাচ্ছি না। যখনই এই গ্রামে বিপদ আসবে, যখনই কোনো নিরপরাধ মানুষের রক্ত ঝরবে, আমি আসবো।